এরকমই একটা ডিলিশিয়াস বার্গারের খোঁজ আমি করছিলাম বেশ কিছু বছর ধরে, যেটা দেখে মনেই হবে না যে পুরোটা একবারে মুখে ঢোকার মতো কিনা। আর এই বার্গার শপটা যে আমার বাড়ি থেকে মাত্র কিছুক্ষণ, সেটা তো আমি জানতামও না। অনেক বছর ধরেই প্রন্তর ভ্লগ আমি অনেক দেখেছি। ইনফ্যাক্ট অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমি প্রন্ততে গিয়ে খাবো। লাস্ট ইয়ার একবার গিয়েছিলাম, একটু রাত হয়ে গিয়েছিল, তাই ওরা বলেছিল সব খাওয়া শেষ, অন্যদিন আসতে। তারপর একটা বছর কেটে গেছে, আমার আর প্রন্তর দিকে যাওয়াই হয়নি। বাট ফাইনালি কিছুদিন আগে ডিসাইড করলাম যে না, লেটস গো টু প্রন্ত। অ্যান্ড পার্টিকুলার একটা বার্গারের ছবি দেখেছিলাম, যেটা আমি খাবো বলে অবভিয়াসলি প্রচন্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। অ্যাম্বিয়েন্স ওয়াইজ তোমরা তো দেখতেই পাচ্ছ, একদিকে বার্গারের একটা সুন্দর পেন্টিং করা, আর অনেক সিঙ্গারদের ছবি আছে, যেমন উইকেন্ড। আই এম শিওর গেলে তোমাদের সবারই বার্গার তো খেতে ইচ্ছে করবেই। তবে একটা জিনিস যেটা আমার জন্য আউট অফ সিলেবাস ছিল, সেটা হচ্ছে ওদের র্যামেনটা। খাওয়ারের কথায় তো নিশ্চয়ই আসবো, তবে তার আগে বলি অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল আর খাওয়ার আসতে একটু টাইম লাগছিল। অফকোর্স ভালো জিনিসের জন্য ওয়েট করতে হয়। অ্যান্ড ইন 3, 2, 1 ট্যান ট্যানা, দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে ককি চিজ বার্গার, যেখান থেকে এরম করে চিজ মেল্ট হয়ে পড়বে। এবার তোমরাই বলো এই বার্গারটা কিভাবে খাওয়া উচিত, পুরোটা কি একবারে মুখে ফিট হবে? এই ককি চিজ বার্গারের সাথে ডাবল ট্রাবল বলে আরেকটা বার্গারও অর্ডার করেছিলাম, তবে অফকোর্স ককি চিজ বার্গার স্টোল দ্য শো। আমি বাটার নাইফ দিয়ে প্রথমে বার্গারটাকে মাঝখান দিয়ে কাটার চেষ্টা করলাম, তারপর মনে হলো যে না, দিস ওয়ন্ট ডু জাস্টিস। তোমরা হয়তো জাজ করতে পারো, তবে আমি পুরোটাই একেবারে মুখে পুরে নিলাম। এরকম চিজ বার্গার খাবো আর একটুখানি মুখে লেগে থাকবে না, তা কি হয়? হতে পারে অনেক হেট কমেন্টস আসবে, তবে এই বার্গারটা যদি এভাবে না খাও তাহলে কিন্তু মিস আউট করবে, সিরিয়াসলি। আগে থেকেই বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল প্রন্ততে খেতে যাওয়ার, অ্যান্ড ফাইনালি আমি গেলাম। তোমরা যারা যারা অলরেডি প্রন্ত ভিজিট করেছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আর যারা এখন অব্দি যাওনি একবার যেও আর ককি চিজ বার্গারটা খেও। বলছিলাম না একটা ডিশ আউট অফ সিলেবাস, সেটা হচ্ছে এই ক্রিমি কোকোনাট র্যামেনটা। টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু একেবারেই র্যামেন পার্সন ছিলাম না আনটিল আই হ্যাড দিস। এটা খেতে এত ভালো ছিল যে আমি পরে একদিন নিজেই ঘরে র্যামেন বানিয়েছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা খাওয়ার এক্সপিরিয়েন্স। এবার চলো টাটা, সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে। কেমন লাগলো কমেন্ট করে জানিও।